জায়গার একটা আলাদাই মজা আছে। মন মাথা সব ফ্রেশ হয়ে যায়। আমি নদী থেকে জল খেয়ে আসছি। ওকে। কেমন আছো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু তুমি কে, আর কে জিজ্ঞাসা করলো? কোথায় আছো ভাই? সামনে তো এসো। আমি তো এখানেই আছি, একদম তোমার পিছনে। আরে কোথায়? তুমি না, আমি মূর্তিকে কখনো কথা বলতে শুনিনি। আমিও একজন মানুষ ছিলাম, একজন খারাপ জাদুকর আমাকে মূর্তি বানিয়ে দিয়েছে, আর সেই থেকে আমি বন্দী। এ তো তোমার সাথে খুবই খারাপ হয়েছে। যদি যদি তুমি আমাকে জীবন্ত করে দাও, তাহলে আমি এখান থেকে মানুষ হয়ে নিজের বাড়ি চলে যাব। আমার বাড়ির লোক আমার অপেক্ষা করছে হয়তো। আর কেঁদো না বন্ধু আমার, আমাকে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। ওই দেখো বন্ধু, সামনে যে পাথরটা পড়ে আছে তার নিচে একটা ময়ূরের পালক আছে। তুমি যদি ওই পালকটা আমার সারা শরীরে বুলিয়ে দাও, তাহলে আমি বেঁচে যাব। হ্যাঁ, আরে এই পালক দিয়ে আমি তোমাকে এখনই ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ওই, ওই। আরে মূর্তি ভাই, আমি তোমাকে এখনই ঠিক করে দিচ্ছি। 100 বছর পর আমি আবার বেঁচে উঠলাম। এবার আমি মানুষ হয়ে যাব আর পুরো মানব জাতিকে পিষে মেরে দেব। চারিদিকে শুধু আমারই রাজত্ব হবে। অবশেষে সেই দিন চলেই এলো। আমি কবে থেকে এই দিনের অপেক্ষা করছিলাম। বিশ্বাসঘাতক, বেঁচে উঠতে বদলে গেলে। তুমি দুঃখী মানুষের নাটক করছিলে। হ্যাঁ, কে তুমি? আমি কোনো দুঃখী টুকি নই, আমি হলাম জাদুকর বিনাশক, একজন খারাপ জাদুকর। আমাকে একজন ভালো জাদুকর মূর্তি বানিয়ে দিয়েছিল। এবার থেকে গোটা দুনিয়া আমার হাতের মুঠোয় থাকবে। তাড়াতাড়ি আমার সারা শরীরে পালক ছুঁয়ে দাও, শিগগিরই শিগগিরই। একদম না। আরে এইসব হচ্ছেটা কি? মতলব পালাও, রাস্তা সব বলছি। আরে কোথায় পালাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও। বক্সার দাদা, প্লিজ আমাদের একটা পাঞ্চ মেরে দাও। আরে কেন মারবো? আজ তো আমার মুডও খুব ভালো আছে। আমি মারবো না। মারো না প্লিজ, বললাম তো মারবো না। না, আরে আমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটিও তো হয়নি। তোমরা দুজন যাও এখান থেকে। ওই বক্সার দাদা, নাও, ঝগড়া হয়ে গেছে। নাও। তোমাদের দুজনের এত সাহস, আমাকে মারছো। এই নাও, আর তুমিও নাও। ওই, Thank you, বক্সার বক্সার দাদা। দাদা। এই প্রথমবার এরকম হলো। আরে মার খেয়ে তোমরা দুজন আমাকে থ্যাংক ইউ বলছো। হ্যাঁ, আরে কি করলি রে তুই, বলদ পালোয়ান কোথাকার। আমি এত কষ্ট করে ওদের খোঁজ করেছিলাম, আর তুই ওদের দুজনকে ভাগিয়ে দিলি। আরে এটা কি করে দিলে? আমাকে ঠিক করো, ঠিক করো, নাহলে খুব মারবো। আগে আমাকে মোটু পাতলুর কাছে নিয়ে চলো। আরে ওদের দুজনের কাছে আমার জাদুর ময়ূর পালক রয়েছে। ওই পালকটা আমি পেয়ে গেলেই আমরা দুজনেই ঠিক হয়ে যাব। হ্যাঁ। ও এরকম ব্যাপার, তাহলে শীঘ্রই চলো। এই জন্য ওরা দুজন আমাকে পাঁচ মারতে বলছিল। হ্যাঁ, মোটু চটপট করে সিঙ্গারা খাও। ওই মূর্তির সাথে ফাইটে এই সিঙ্গারার পাওয়ারই তোমাকে বাঁচাতে পারবে। ওই মোটু পাতলু, তুমি ওর পালক ফেরত দিয়ে দাও। ও আমাকে পাথর বানিয়ে দিয়েছে। মোটু, যদি পাথরের না হতে চাও তাহলে শীঘ্রই 9, 2, 11 হয়ে যাও। 9, 2, 11 কত হয়? আরে ভাই, আমার পয়সা তো দিয়ে দাও। তুমি তোমার চায়ের টাকা পরে নিয়ে নিও, আগে আগে আমাকে ওদের ধরতে দাও। চিংগাম স্যার, আমাদের সাহায্য করো প্লিজ। ওই মূর্তি পাথর, ওই মূর্তির পালক আমি বলতে চাইছি। আমার মোটু
তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। বলো 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 বলো, বুঝিয়ে বলো। চিংগাম স্যার, আমি বলছি একটা পাথরের মূর্তি আছে মোটু নদীতে। ওকে ওকে, ডোন্ট ফিয়ার ওয়েন চিংগাম ইজ হিয়ার। ওটা তো একটা সাধারণ মূর্তি না, আসতে দাও ওকে, ধরে জেলে পুরে ফেলবো ওকে। বা চিঙ্গাম স্যার বা, আপনি তো মহান, আমাগো দেশের গর্ব। এই মূর্তি স্টপ, স্টপ উইথ দ্য নেম অফ ল, না হলে কিন্তু আমি ফায়ার করব, তোমাকে জেলে পুরে ফেলবো। ও, আমি তো ভয় পেয়ে গেলাম। এসো, আমাকে অ্যারেস্ট করে জেলে পুরে দাও। এসো। দেখলে মোটু পাতলু, আমাকে তাবড়ে তাবড়ে লোকেরা ভয় পায়। মা, এটা কি হলো? পুলিশের সাথে মিথ্যে ছাড়বো না, একদম ছাড়বো না। চিংগাম স্যার, আমি তোমাকে আগে অ্যালার্ট করেছিলাম। তোমাদের দুজনের কাছে পালানোর জন্য আর কোনো রাস্তা নেই। সামনে আমরা আছি আর পিছনে দেওয়াল। আরে সেই চিন্তা তুমি করো না, আমাদের পালানোর অনেক পুরনো এক্সপিরিয়েন্স আছে। ওই চিন্তা করে না বন্ধু, চলো আমার ফ্লাইং কারে বসে উড়ে যাই আমরা। যখন মূর্তি চলে যাবে তখন ফিরে আসবো আমরা। সিম্পল বন্ধু, সিম্পল। উড়ি বাবা, মার্চ ডে, এপ্রিল ডে, ডিসেম্বর ডে। আরে মার্চ এপ্রিল ডে নয় বন্ধু, যখন বিপদের মধ্যে ল্যান্ড করতে হয় না তখন মে ডে বলতে হয় বন্ধু। হ্যাঁ, উড়ি বাবা, এখানে মাসের নাম কার মনে থাকবে গো? মামুনি, বাজাও। ধরো ওদেরকে। দেখো, তোমরা দুজন দাঁড়িয়ে যাও আর আমাকে আমার ময়ূর পালক ফেরত দিয়ে দাও, না হলে গোটা ফুরফুরি নগরকে আমি পাথরের বানিয়ে দেব। ওই মুটুমের ভাই, আমার বন্ধু, দাঁড়িয়ে যাও গো, দাঁড়িয়ে যাও, না হলে আমরা পাথরের হয়ে যাব। তাহলে আমার রোগীদের কি হবে? হ্যাঁ, কিন্তু বড়দা, যদি আমি ওকে ওর পালকটা ফেরত দিয়ে দিই না, তাহলে এ জাদুকর সারা দুনিয়ায় ধ্বংসলীলা শুরু করে দেবে। হ্যাঁ মোটু পাতলু, প্লিজ স্টপ। পুরপুরি নগরের চোরদের কে ধরবে যদি আমি পাথরের হয়ে যাই? উড়ি বাবা, মোটু পাতলু, দুনিয়ার মধ্যে তো আমরাও আছি, আমাদের বাঁচাও। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া। মোটু, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আরে অনেক খেয়ে ফেলেছো সিঙ্গারা, এবার পালক ফেরত দিয়ে দাও, না হলে কিন্তু তোমাকে মূর্তি বানিয়ে দেব। সাহস থাকলে পালক নিয়ে নাও। আর লড়াই করবে? মোটু, তুমি কার পক্ষ থেকে লড়াই করছো? ওকে মারছো না আমাদের? মোটু, তুমি এটা কি করে দিলে? ময়ূরের পালকটা মূর্তির মাথার উপরে ফেলে দিলে। অবশেষে আমি আমার পালক পেয়ে গেলাম। তুমি আমাকে বুদ্ধ বানিয়েছো, আমি তোমাদের সবাইকে দেখে নেব সবাইকে।
লোকটা কোথায় গেল? মনে হয় মূর্তির সাথেই চলে গেছে। এবার ও অন্য কাউকে ধরবে। চলো ভালো হলো, ওই শয়তান মূর্তি থেকে আমাদের পিছু তো ছাড়লো।